সাউথ 24 পরগনার মধ্যে রয়েছে জনানচন্দ্র ঘোষ পলিটেকনিক, অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে। বীরভূমে রয়েছে আপনাদের শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, অ্যাড্রেসটা ওখানে দেওয়া রয়েছে। কোচবিহার জেলার মধ্যে রয়েছে কোচবিহার পলিটেকনিক। আদার্স এখানে নিচে কিন্তু পরপর প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে টোটাল 193টি, মানে মোট 199টি সরকারি বেসরকারি মিলে রয়েছে, তার মধ্যে 6টা সরকারি এবং বাকিগুলো কিন্তু বেসরকারি। নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পৈত বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে প্রতি বছর পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি কলেজগুলোতে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ভর্তির নিয়োগ প্রক্রিয়া চলে। কিন্তু গত বছর 2024-এ কোনোরকম ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই 2025 সালের শুরুতেই 2024 সালে থেকে যাওয়া যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্মাসিতে ভর্তির আবেদন করেছিলেন তাদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা কীভাবে অনলাইনে কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি এবং বেসরকারি উভয় কলেজে ভর্তির সুযোগ করে নিতে পারবেন সেই ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কতগুলো সরকারি এবং বেসরকারি কলেজ এবং সিট সংখ্যা রয়েছে তাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে সেখানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের 2024 একাডেমিক সেশনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারই সঙ্গে এখানে দেখতে পারবেন যে কীভাবে কাউন্সেলিং করতে সেই বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে। ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা দেখতে পারবেন। তো এখানে 10 জানুয়ারি 2025-এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়। সেখানে পরিষ্কার লেখাই রয়েছে যে অনলাইন কাউন্সেলিং হবে ফার্স্ট ইয়ার কোর্স ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য 2024 এবং 25 সেশন। কাউন্সেলিংটা কিন্তু পুরোপুরি চলবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইটটা এটা রয়েছে, এটাতে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। চয়েস ফিলিংটা আপনারা করতে পারবেন 15 থেকে 19 জানুয়ারির মধ্যে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে 20 জানুয়ারি, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে 27 জানুয়ারি। তার মাঝামাঝিতে ভর্তি প্রক্রিয়া চলবে, সিট ফাঁকা থাকবে সেই অনুযায়ী। কাউন্সেলিং করার জন্য আপনাদের প্রত্যেকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে অনলাইনে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে। এবং রেজিস্ট্রেশনের জন্য পরবর্তীতে আপনাদের কাছ থেকে 200 টাকা করে ধার্য করা হবে এবং মানে ভর্তির পর, এবং কন্যাশ্রী যাদের রয়েছে তার কাছ থেকে 100 টাকা করে নেওয়া হবে, মানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এবং সরকারি কলেজে যে ভর্তির ফিস এবং বেসরকারি কলেজের ভর্তির ফিস পুরোটা কিন্তু আলাদা। সরকারি কলেজে যে 6টা রয়েছে এই ডাব্লিউবিএসসিডি বোর্ডের আন্ডারে, সেই 6টা তার মধ্যে একটা কিন্তু উমেন্স পলিটেকনিক রয়েছে শুধুমাত্র ফিমেলদের জন্য, এবং মেল ফিমেল উভয়দের জন্য 5টা রয়েছে, এবং বাকি রয়েছে 193টি, সেটা বেসরকারি কলেজ এবং আরও বেশি থাকতে পারে। তো এই সরকারি কলেজে ভর্তির জন্য ফার্স্ট ইয়ারে আপনাদের 1,500 থেকে 2,000 টাকা লাগতে পারে, এবং বেসরকারি কলেজে এই ফিসটাই কিন্তু ভর্তির জন্য প্রায় 40 থেকে 50,000 টাকা মিনিমাম লাগতে পারে। 2 বছরের টোটাল কোর্স কিন্তু আপনাদের 1.5 লাখ টাকা মিনিমাম, এবং উপরে 2-3 বা 4 লাখের কাছাকাছিও কিন্তু পৌঁছাতে পারে। আপনাদের প্রত্যেকের বাড়ির কাছাকাছি বিভিন্ন জায়গায় প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন যে কত টাকা ফিস নেওয়া হচ্ছে, টোটাল ফিস কীভাবে সেটা দিতে হবে পার ইয়ার ওয়াইজ বা পার্ট করে সেটা শুনে নেবেন। এবার চলে আসি যে সরকারি কলেজগুলো বলছি সেগুলো কোনগুলো। তো সরকারি কলেজগুলোর নাম আমি জেলা ওয়াইজ আপনারা দেখতে পারবেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। সাউথ 24 পরগনার মধ্যে রয়েছে জনানচন্দ্র ঘোষ পলিটেকনিক, অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে। বীরভূমে রয়েছে আপনাদের শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, অ্যাড্রেসটা ওখানে দেওয়া রয়েছে। কোচবিহার জেলার মধ্যে রয়েছে কোচবিহার পলিটেকনিক, সরকারি কিন্তু। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এটা কিন্তু ডিস্ট্রিক্ট দার্জিলিং, কিন্তু এটা কিন্তু রয়েছে শিলিগুড়ির মধ্যে দাবগ্রাম পোস্ট অফিস রয়েছে। হুগলিতে যেটা রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, সেটা কিন্তু উমেন্স পলিটেকনিক। এবং পূর্ব মেদিনীপুরে যেটা রয়েছে সেটা কিন্তু কন্টাই পলিটেকনিক রয়েছে সরকারি। এবং আদার্স এখানে নিচে কিন্তু পরপর প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে টোটাল 193টি, মানে মোট 199টি সরকারি বেসরকারি মিলে রয়েছে, তার মধ্যে 6টা সরকারি এবং বাকিগুলো কিন্তু বেসরকারি। এখানে কিন্তু সমস্ত নামগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পারবেন। এই পিডিএফটা মানে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের এই পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটি, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটা সহজে পেয়ে যাবেন। এর পরবর্তী আপডেট যখনই পাওয়া যাবে বা কীভাবে অনলাইন চয়েস ফিলিং করতে হবে, মানে যে ডেটটা আমরা একটু আগে দেখলাম 14 জানুয়ারির থেকে, তো সেই ডেটটা অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনে। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, যেহেতু এখন ওয়েবসাইটটা প্রপারলি ওয়ার্ক করছে না।